আফগানিস্তানের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের পরই বোঝা যাচ্ছিল পরিবর্তনের হাওয়া বইতে চলেছে বাংলাদেশের ওয়ানডে দলটিতে। সেই প্রত্যাশা পূরণ হলো গতকাল। নির্বাচক কমিটি ঘোষণা করেছে 15 সদস্যের নতুন স্কোয়াড, যেখানে দুটি পরিবর্তন যেন নতুন রং ছড়িয়েছে বাংলাদেশ টিমে। সৌম্য সরকার, যিনি ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ওয়ানডে দলে ছিলেন না, ফিরে এলেন আবার অভিজ্ঞতার মসৃণ আলো ছড়িয়ে। আর মাহিদুল ইসলাম, তরুণ ও প্রতিশ্রুতিশীল এক মুখ, প্রথমবারের মতো সুযোগ পেলেন বাংলাদেশের ওয়ানডে জার্সি গায়ে তোলার। মাহিদুল ইসলাম গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক করেছিলেন। সেটিই ছিল জাতীয় দলের হয়ে তার একমাত্র ম্যাচ। এবার ওয়ানডেতে আত্মপ্রকাশের সুযোগ পেলেন তিনি। সৌম্য ও মাহিদুলের জন্য জায়গা ছাড়তে হয়েছে ওপেনার মোহাম্মদ নাইম ও পেসার নাহিদ রানাকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ব্যাখ্যা করলেন সৌম্যের প্রত্যাবর্তনের কারণ। গত বছর নভেম্বরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৌম্য ব্যাট হাতে দুর্দান্ত ছিল। এবারও প্রতিপক্ষ সেই দল। লিটন দাস দলে না থাকায় অভিজ্ঞতার ভরসায় আমরা সৌম্যকে ফিরিয়ে এনেছি। মাহিদুলের পথটিও ছিল সংগ্রামে ভরপুর। একবার টি-20 স্কোয়াডের ডাক পেলেও মাঠে নামার সুযোগ পাননি, তবু হাল ছাড়েননি। লিস্ট এ ক্রিকেটে 96 ম্যাচে 3429 রান, যার মধ্যে 4টি সেঞ্চুরি ও 28টি হাফ সেঞ্চুরি রয়েছে। গতবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে 431 রান করেছিলেন, প্রায় 48 গড়ে। আর গত মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 100 রান, সেটিই যেন তার জাতীয় দলে প্রবেশের দরজা খুলে দেয়।